হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক প্রিয়াঙ্কা ভ্লগে সবাইকে স্বাগত। হে গাইজ, ওয়েলকাম ব্যাক। হলো চলো বললো কি বলবো, নামলাম মথুরাপুর জোড়া শালিক, দুটো শালিক। ট্রেনের এত আওয়াজ হচ্ছে। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমাকে চলে আসতে হলো পার্ক সার্কাস স্টেশন। আমার মা আমাকে ফোন করে 5টার সময় সেই তুলে দিয়েছে। আর দেখো আমি 1 ঘন্টা দাঁড়িয়ে আছি, আমার যা বিরক্ত লাগছিল এখানে তোমাদেরকে কি বলবো। আর পুরো ঘুমন্ত অবস্থা। সকালবেলা সত্যি কথা আমার কোথাও যেতে একদম ভালো লাগে না। এটা হচ্ছে পার্ক সার্কাস স্টেশন। আমাদের বাড়ি যেতে হয় পার্ক সার্কাস স্টেশন থেকে, কলকাতার বাড়ি থেকে। তো আমরা এখন যাচ্ছি। আমরা বললাম কেন, কারণ আমার মাও উঠবে একই ট্রেনে। তো আমি চলে এলাম লেডিসের দিকে চলে এলাম, তার কারণ মা লেডিসেই উঠবে আর আমরা লেডিসেই যাতায়াত করি। তো যাই হোক, আর দেখো সবাই সকাল হলেই দেখো সবাই যে যার কাজে সে যার আর মেতে ওঠে। যেমন পাখিরা সকাল থেকে চারিদিকে উড়ে বেড়ায়, যে হ্যাঁ রাত হলে নিজের বাসায় ফেরে, ঠিক মানুষের লাইফটাও সেই রকম। সকালবেলা দেখো নিজেদের কাজে নিজেরা মেতে হচ্ছে, আর ঠিক সন্ধ্যাবেলায় তারাও বাসায় ফেরে। আর আজকের আমি যাচ্ছি গ্রামের বাড়িতে। দেখো মথুরাপুর স্টেশনে চলে এলাম, এখানেই আমার বাড়ি। আর মায়ের সাথেও দেখা হয়ে গেল। আমি আর মা একটু আজকে বাজার ঘাট করব, তার আগে খাবো ডাব। মা খেয়ে নিল 2টো ডাব এখান থেকে, আর আমি এখান থেকে 2টো ডাব খেলাম। আর ভাই আর বোনুর জন্য ডাব নিয়ে যাব। আর কিছু বাজার ঘাট করব। তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এবার মা ঢুকছে মুদি দোকান। দেখো এখানে একটা 1 কেজি বাতাসা তুলে নিয়েছে। বাপরে বাপ, আমার মা যেই জিনিসটা তোলে ছোট থেকেই দেখে আসছি, মায়ের চোখে কম কম কিছু মানে কি বলবো, মানে লাগে না। যে জিনিসটা কেনে বেশি বেশি কিনে না, সে যে কোনো ড্রেস বলো, বাড়ির কোনো জিনিসজাত বলো, আর এইসব ঘরোয়া জিনিসপত্র সব কিছুই মা বেশি বেশি এক্সট্রা তুলে নেয়, কারণ বারবার দোকানে যাওয়াটা আমাদের বাড়িতে একদমই পছন্দ করে না। দেখো যেটা যেটা প্রয়োজন ফুরিয়ে গেলে তো দোকানে যেতেই হবে, কিন্তু এভরিডে দোকানে যাওয়াটা একদমই ভালো লাগে না। আমার বাবা তো একদমই পছন্দ না। আমার মাকে বলে দিয়েছে যা মাল তুলবে তুমি একবারে তুলে নাও। সেই জন্য মা একবারেই সব কিছু তুলে নিল। কিন্তু কি জানো তো, এইসব যা বেশি বেশি করে নিয়েছে 15 দিনের বেশি কিচ্ছু চলবে না। আমার বাড়িতে খরচাপাতি খুবই বেশি। তো যাই হোক, মা সব কিছু কিনে নিল। এরপর আমরা বেরিয়ে যাব আলু পেঁয়াজ টেঁয়াজ করে কিনবো। তো বললাম তোমাদের যেটা আজকে খুব বাজারঘাট করে নেব বাড়িতে। তো এখানে আদা রসুন পেঁয়াজ এখান থেকে নিয়ে নিচ্ছি। আজকের দিনটা ছিল কিন্তু সরস্বতী পূজার দিন, চারিদিকে গান বাজনা হচ্ছে, ভীষণ ভালো লাগছে। আর আজকে কিন্তু আমরা চিকেন খাবো। তোমরা ভাবছো সরস্বতী পূজাতে তো চিকেন মাংস খেতে, চিকেন মানেই মাংস। তো যাই হোক, তো চিকেন কিনছি, কেননা আমরা খ্রিস্টান আছি, তো আমরা এইসব মানি না। কিন্তু আজকে না খিচুড়ি হলে খুব ভালো লাগে দিনটা। তো ভেবেছিলাম খিচুড়ি খাবো, কিন্তু আমার বোন ফোন করে বলল না মুরগি খাবো, ভাইও বলল। হ্যাঁ, তো মাকে যখন মা একবার কানে শুনেই নিয়েছে, তো মা আর মানে সেটা আর ফেলবে না, সেটাই নেবে। ছেলেমেয়েরা যদি একটা কিছু খাবে বলেছে বা কিছু কিনবে বলেছে, আমার মা একটুকুও দেরি করে না, যতক্ষণ না সেটা পূরণ করছে মায়ের শান্তি হয় না। তো দোকান থেকে মা দুধ পায়েসের জন্য দুধ নিয়ে নিল। ভাই পায়েসও খেতে চেয়েছে আজকে আমাদের মেনুতে থাকবে কি কি রান্না হবে প্ল্যানিং হয়ে গেছে। লাউ শাক রান্না হবে সর্ষে দিয়ে, আলু পোস্ত হবে, আর মুরগির মাংস তো হচ্ছেই। আজকে দেশি মুরগি কিনবো, কাশীনগর বলে একটা জায়গা আছে, তো ওখানেই নেমে দেশি মুরগি নিয়ে যাব। তো তোমরা রাস্তাঘাটে দেখো আজকের দিনটা কি ভালো লাগছে। দেখো সবাই শাড়ি পরে বেরিয়েছে, আমরাও বেরোবো 2 বোন। তো আমি বাড়িতে গেলে সমস্ত ওকে বলেছি সব কাজ সেরে রাখতে। চলো। গরম করে দিই। কিসে মাথাটা গরম করলাম তোমার? আমি বললাম যে আমি অটোয় যাব না, তোকে আমি বললাম যে আমি অটোয় যাব না, ভাড়া বেশি। তাহলে ভ্যানে আসলে ভালো হতো নাকি? এটা তুমি নিয়ে আসতে পারতে, ভ্যানেই আসতাম। ভ্যানে আসতাম, পয়সাটা কম লাগতো। এত বাজার করতে তোকে কে বলেছে? বেশি বকর, আসো চুপচাপ করে, সবসময় বকর বকর। তুই কে রান্না করবি কাঠের জালে কিন্তু? হ্যাঁ আমি করবো, চলো। এত বাজার করেছো তুমি, দেখো পুরো হাত, পুরো 2 হাতে, ভালো লাগছে না বা প্রচুর ভারী। এত বাজার কে করে বলো? তো তুই জানিস না আমি বাজারটা একটু বেশি করি, তো বাবার কাছ থেকে শিখেছি। তোমার হাত পুরো বাজার, আর দ্বিতীয়বার আমি এত বাজার করি। আমি তো তোর বাবার কাছ থেকে শিখেছি। আমি বাবার কাছে
হ্যাঁ, কাঠের জালে রাঁধবে। এই মুরগিটা ভালো ছিল বল। এই দেশি মুরগি ভালো লাগে কিন্তু খেতে। দেশি মুরগি ভালো লাগে, পোলট্রি মুরগি একদম ভালো লাগে না। আমারও ভালো লাগে না। ফাইনালি আমার গ্রামে চলে এলাম।